বহুকাল আগে পৃথিবীর ওপর মেঘের রাজ্যে একটা পরী রাজ্য ছিল। সেই পরী রাজ্যে অনেকগুলো পরী একসাথে মিলেমিশে বাস করত। সেখানের পরীরা অনেক রকমের জাদু শক্তি দিয়ে জন্ম নিত। রানী পরীর যখন মেয়ে পরীর জন্ম হয়, রানী পরী সেই মেয়ের নাম রাখেন সিন্ড্রেলা। সিন্ড্রেলা জন্মের পর অদ্ভুত কিছু জাদু শক্তি নিয়ে জন্মেছিল, যেটা দেখে রানী পরী এবং রাজ্যের সকল পরীরাই খুশি হয়েছিল। সিন্ড্রেলা ছিল দেখতে খুবই সুন্দরী এবং তার জাদুর শক্তি ছিল সবার থেকে আলাদা। ধীরে ধীরে সিন্ড্রেলা বড় হতে লাগলো। রানী একদিন রাজকুমারী সিন্ড্রেলাকে ডেকে নিয়ে বলল, রাজকুমারী সিন্ড্রেলা, তুমি হয়তো জানো তোমার জাদু শক্তি আমাদের সকলের থেকে আলাদা, কিন্তু তোমাকে সেটা খুঁজে বের করতে হবে। তোমার সবচেয়ে বেশি শক্তিশালী জাদু কোনটা? আমাদের সকলেরই এমন একটা জাদু আছে যেটা আমাদের বিশেষত্ব। মা, আপনি চিন্তা করবেন না, আমি খুব তাড়াতাড়ি আমার সবচেয়ে শক্তিশালী জাদুর মন্ত্রটা বের করে নেব। আমিও খুঁজে বের করব আমার বিশেষ জাদু কোনটি। সিন্ড্রেলা সকলের সাথে খুব ভালো ব্যবহার করত, তার কোনো অহংকার ছিল না। এভাবেই দিন যাচ্ছিল। ধীরে ধীরে সিন্ড্রেলা বড় হতে থাকে। সে একদিন আবিষ্কার করলো তার সবচেয়ে বিশেষ জাদু হচ্ছে তার জাদুর পেন্সিল। সেই জাদুর পেন্সিল দিয়ে সিন্ড্রেলা যা বানায় তাই বাস্তব হয়ে যায়। এরপর সে দেখতে পায় সেই জাদুর পেন্সিল দিয়ে সে যদি একটা ড্রেসের ছবি আঁকে তবে সেটাও বাস্তবে প্রকট হয়ে যায়। সিন্ড্রেলা বুঝতে পেরে যায় এটাই তার সবচেয়ে বিশেষ জাদু। সিন্ড্রেলা তার মায়ের কাছে গিয়ে এই জাদু সম্পর্কে বলে, আমি আপনাকে কিছু দেখাতে চাই। এটা হচ্ছে আমার সবচেয়ে বিশেষ জাদু। এটা হচ্ছে আমার জাদুর পেন্সিল। সামান্য একটা পেন্সিল দেখে রানী রেগে যায়। কি বলছো তুমি? তোমার মাথা ঠিক আছে? এটা কি করে তোমার সবচেয়ে বিশেষ জাদু হতে পারে? তুমি হচ্ছ এই পরী রাজ্যের সবচেয়ে বেশি শক্তিশালী পরী, আর তুমি কিনা একটা পেন্সিলকে তোমার জাদু বলছো? রাজকন্যা আর কিছুই বলতে পারে না। সে সেখান থেকে চুপচাপ মন খারাপ করে তার ঘরে চলে যায়। তার ঘরে গিয়ে চিন্তা করতে থাকে। আমাকে পুরো কথা বলার সুযোগ দিলেন না মা। তিনি আমাকে এভাবে কথা না বলে বের করে দিলেন রাজসভা থেকে। এই পেন্সিলের গুরুত্ব হয়তো উনি একদিন বুঝবে, কিন্তু আমি জানি এটাই আমার সবচেয়ে বিশেষ জাদু। অন্যদিকে রানী সব সময় রাজকন্যাকে জোর দিতে থাকেন যেন রাজকন্যা আরো একটা সুন্দর জাদু তৈরি করতে পারে, কারণ রানী কখনোই রাজকন্যা সিন্ড্রেলার সেই জাদুর পেন্সিলকে তার বিশেষ জাদু হিসেবে মেনে নিতে পারছিল না। একদিন রাজকন্যার ঘরে এসে তিনি বললেন, রাজকন্যা, তুমি হয়তো জানো না, কিন্তু আমার মৃত্যুর পর তুমিই হবে এই রাজ্যের ভবিষ্যৎ রানী। তুমি যদি শক্তিশালী একটা জাদু আবিষ্কার করতে না পারো, তাহলে তুমি এই পরী প্রজাতির উপর কিভাবে শাসন করবে? তারা তো তোমাকে রানী হিসেবে যোগ্যই মনে করবে না। তোমাকে পাল্টিয়ে অন্য কোনো পরীকে রানীর আসনে বসাবে, আর আমি এটা কখনোই চাই না। মা, আপনি বোঝার চেষ্টা করুন, এটা আসলে আমার সবচেয়ে ভালো এবং শক্তিশালী জাদু। আমি এটা বাদে অন্য কোনো শক্তিশালী জাদু খুঁজে পাচ্ছি না। তুমি আবার ওই একই কথা বলছো? তোমাকে আমি বোঝানোর চেষ্টা করছি, আর তুমি তোমার এই জাদুর পেন্সিল নিয়ে আছো।
পেন্সিল দিয়ে কখনোই রাজ্য টিকিয়ে রাখা যায় না। বুঝতে পেরেছো? তোমাকে আমি জাদু শেখার জন্য আমার গুরুদেবের কাছে পাঠিয়ে দেব। তুমি কোনো কথা না বলেই সেখানে চলে যাবে এবং সেখানে থেকে জাদুর চর্চা করবে। সিন্ড্রেলা তার মায়ের অবাধ্য হতে পারে না। সিন্ড্রেলা চুপচাপ তার মায়ের গুরুদেবের কাছে জাদু শিখতে চলে যায়। এখন সিন্ড্রেলা সেই গুরুদেবের আশ্রমে থেকেই জাদুর শিক্ষা নিতে থাকে। অন্যদিকে রাজ্যের ওপর এক মহা বিপদ চলে আসে। রানী পরী জানতে পারে যে পাশের দেশে রাক্ষসী রাজ্য তাদের ওপর হামলা করার প্রস্তুতি নিয়েছে। এটা শুনে রানী পরী অনেক ভয় পেয়ে যায়। তার সকল সিপাহীদের ডেকে সতর্ক করে দেন। শোনো আমার সিপাহীরা, তোমাদের সকলকে সতর্ক থাকতে হবে। আমি গুপ্ত মাধ্যমে খবর পেয়েছি যে আমার পরিরাজ্যে খুব তাড়াতাড়ি রাক্ষসী রাজ্য আক্রমণ করতে চলেছে। কিন্তু মহারানী, আমাদের কাছে তো এখন এত সৈন্য সামন্ত নেই। আমরা একটা রাক্ষস রাজ্যের আক্রমণ ঠেকাতে পারবো কি করে? সেটা আমি জানি, কিন্তু আমরা এভাবে লড়াই ছাড়াই তো হার মেনে নিতে পারি না। আমাদের সকলকেই আরো শক্তিশালী হতে হবে। নিজের জীবন দিয়ে হলেও নিজের মাতৃভূমিকে রক্ষা করতে হবে। আমাদের এই পরিরাজ্য চলে গেলে আমাদের কি হবে? একবার চিন্তা করে দেখেছো পৃথিবীতে আমরা কিভাবে থাকবো? আমাদের পরিরাজ্য দখল হয়ে গেলে আমরা আর বাঁচতে পারবো না। আমাদের সকলকেই ওই রাক্ষসরা মেরে ফেলবে। এজন্য আমাদের প্রাণপণ লড়াই করতে হবে। সকল সিপাহীরা একমত হয়ে তারা সকলেই রাজ্যকে রাক্ষসদের হাত থেকে বাঁচাতে যা কিছু ছিল তা দিয়েই পরিরাজ্যের সুরক্ষার ব্যবস্থা আরো বেশি ভালো করার চেষ্টা করতে থাকে। অন্যদিকে সিন্ড্রেলা পরী গুরুদেবের কাছে থেকে জাদু চর্চা করছিলেন। একদিন গুরুদেব এসে বললেন, আমি সবসময় দেখি তুমি তোমার জাদুর পেন্সিল দিয়ে কিছু না কিছু এঁকে চলেছো। এভাবে চলতে থাকলে তুমি তো নতুন জাদু শিখতেই পারবে না। গুরুদেব, আমি এখানে নতুন জাদুর চর্চা শিখতে আসিনি। আমি এখানে এসেছি আমার সবচেয়ে ভালো জাদুকে আরো বেশি বিশেষ করে নিতে। আর আমার এই জাদুর পেন্সিলই হচ্ছে আমার সবচেয়ে বিশেষ জাদু। আমি যা আঁকি সেটাই বাস্তবে পরিণত হয়ে যায়। এই কথা শুনে গুরুদেব অনেক বেশি অবাক হয়ে যায়। কি বলছো কি তুমি? তাহলে তো এটা আজ পর্যন্ত সবচেয়ে ভালো এবং বিশেষ জাদু। কোনো পরীর কাছেই এত ভালো জাদুবিদ্যা নেই। আমি তোমাকে এটাকে আরো বেশি ভালো করে শেখানোর ব্যবস্থা করে দেব। তুমি এখন থেকে এই জাদু চর্চা করবে। নিজের গুরুর কাছে এত ভালো কথা শুনে সিন্ড্রেলা মনে জোর খুঁজে পায়। এরপর থেকে সিন্ড্রেলা আরো বেশি করে জাদুর পেন্সিল দিয়ে জিনিসপত্র আঁকতে থাকে। একবার সিন্ড্রেলা সেই জাদুর পেন্সিল দিয়ে একটা বড় শক্তিশালী হাতিয়ার বানায়। কিছুক্ষণের মধ্যে সেখানে সেই বিশাল কামান প্রকট হয়। এভাবেই জাদুর পেন্সিল দিয়ে যখনই সিন্ড্রেলা কিছু আঁকতো সেটাই প্রকট হয়ে যেত। সিন্ড্রেলা শুনতে পায় তার সিপাহীদের কাছ থেকে যে তাদের পরিরাজ্যে রাক্ষসীরা আক্রমণ করে বসেছে। এটা শুনে সিন্ড্রেলা আর এক মুহূর্ত সেই আশ্রমে থাকে না। সে তার জাদুর পেন্সিলের সাহায্যে একটা উড়ন্ত চাদর বানিয়ে সেই চাদরে ভেসে উড়ে চলে আসে। রানী পরী সিন্ড্রেলাকে দেখে অবাক হয়। এ কি হচ্ছে? তুমি এখান থেকে যত দ্রুত সম্ভব পালিয়ে যাও, আমরা এদের হারাতে পারবো না। সিন্ড্রেলা ওর মায়ের কোনো কথায় কান না দিয়ে সেই জাদুর পেন্সিল দিয়ে ওর খাতায় আঁকতে বসে যায়। অনেক বড় বড় কিছু জাদুর জেলখানা তৈরি করে এবং সেগুলোর মধ্যে সেই জাদু দিয়ে এক এক রাক্ষসীকে ভর্তি করতে থাকে। এটা দেখে রানী পরী অবাক হয়ে যায় এবং বাকি সিপাহী পরীরাও দ্রুত এসে সেই জেলখানা বন্ধ করতে থাকে। এভাবেই সিন্ড্রেলা পরীর জাদুর পেন্সিলের সাহায্যে জেলখানা এঁকে এবং জাদুর লাঠি দিয়ে রাক্ষসীদের সেই জেলে বন্দি করে দেয় এবং তার রাজ্যকে রাক্ষসীদের হাত থেকে সুরক্ষিত করে। এরপর রানী পরী
তার মেয়ের আসল এবং বিশেষ জাদু বুঝতে পারে। সে তাকে বলে, সিন্ড্রেলা, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার বিশেষ জাদুকে তেমন বিশেষ মনে করিনি, কিন্তু আমি জানি আমাদের পরীদের মধ্যে সবচেয়ে বেশি ভালো এবং বিশেষ জাদু তোমার কাছেই আছে। তুমি আমার রাজ্যকে সুরক্ষিত রাখতে পারবে, এটা আমার বিশ্বাস হয়ে গেছে। এরপর পরিরাজ্যে আর কখনো কোনো কিছুরই বিপদ থাকে না। তারা সকলে মিলেমিশে সুখে শান্তিতে তাদের জীবন কাটায়।